হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে মূলা শাক নিয়ে এসেছি আর এই মূলা শাক দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। মূলা শাকটার গোড়াটা আমি কেটে নিয়েছি, নিয়ে এই যে এখন আমি এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। এভাবেই আমি সবগুলো কেটে নেব। এই যে ঝুরি করে নিয়েছি, আর এই ঝুরি ভাজিটা খেতে কিন্তু অসাধারণ। দেখুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আপনার শুকনা মরিচ ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি আজকে শুকনা মরিচ দিইনি, আজকে আপনাদের কাঁচামরিচ দিয়ে দেখাচ্ছি। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এই যে মূলা শাকের ঝুড়িটা রেখেছি, এই ঝুড়িটা এখন দিয়ে দিব। এর মধ্যে বন্ধুরা এখন দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দেব, সামান্য একটু। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন একদম বসে গেছে, কতগুলো ছিল কতটুকু হয়ে এসেছে। এখন আবার উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিব যেন পানিটা শুকিয়ে যায়, সে পর্যন্ত অপেক্ষা করব। এখন আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে দেওয়ার পরে এই যে পানিটা একবারে শুকিয়ে গেছে, এখন অনবরত ভেজে যেতে হবে যেন কড়াইয়ের মধ্যে একটা পুরা পুরা ভাব আসে, সে পর্যন্ত নেড়ে যেতে হবে। একদম ঝুরি হয়ে যাবে, যে একবারে পুরা পুরা ভাব এসেছে আর একদম মলায়ন হয়ে এসেছে। এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নেব। এই যে বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন মূলা শাকের রেসিপিটা দেখতে কিন্তু অসাধারণ, খেতেও অসাধারণ। আপনার গরম ভাতের সাথে খেতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।